এক্সাইটিং সব রাইডস সহ সমুদ্রের কৃত্রিম ঢেউয়ে যারা গা দুলিয়ে আসতে চান, আজকের ভিডিওটা থাকছে তাদের জন্য। হ্যাঁ, আজকের ভিডিও কলম্বিয়া পিকচার্স অ্যাকোয়াভার্স পাতায়াতে। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সেখানে যেতে হয় এবং এই রাইডসগুলো কিভাবে এনজয় করতে হয়। সমস্ত ইনফরমেশনগুলো থাকবে আজকের ভিডিওতে। তো দেরি না করে চলেন আজকের ভিডিওটা দেখে আসি। থাইল্যান্ড পাতায়া থেকে প্রায় 19 কিলোমিটার দূরে অবস্থিত কলম্বিয়া পিকচার্স অ্যাকোয়াভার্স থিম পার্ক। এখানে যেতে গেলে আপনাদের গ্র্যাব অথবা বোল্টের মাধ্যমে যেতে পারবেন, যেটাতে ভাড়া নেবে প্রায় 200 থেকে 220 বাতের মতো। আমরা একটি গ্র্যাব ভাড়া করেছি এবং সেটা করে পৌঁছে গেছি কলম্বিয়া পিকচার্স অ্যাকোয়াভার্স থিম পার্কে। রেজিস্ট্রেশনের জন্য এখানে প্রত্যেককে যেতে হবে রেজিস্ট্রেশন বুথে। এখানে প্রত্যেকটা টিকিটের দাম প্রায় 1600 বাত করে, যেটা বাংলা টাকায় কত হয় আপনারা গুণ করে নেবেন। আর এন্ট্রির জন্য এখানে গেলে প্রথমে টিকিটগুলো দেওয়ার পরে ওরা একটা করে ব্যান্ড দিবে, এন্ট্রি ব্যান্ড। এই ব্যান্ডে থাকবে বারকোড এবং আপনি বের হওয়া আগ পর্যন্ত যত কিছুই করবেন এই ব্যান্ডের বারকোডের মাধ্যমে আপনাকে ট্রানজ্যাকশনগুলো করতে হবে। একটা কথা মনে রাখবেন, এই কলম্বিয়া পিকচার্স অ্যাকোয়াভার্স থিম পার্কে কোনো প্রকার বাইরের খাবার কিন্তু অ্যালাউ না। আপনি যদিও কোনো খাবার নিয়ে আসেন, এক বোতল পানিও নিয়ে আসেন, সেটা আপনাদের এন্ট্রি চেকপোস্ট গেট থেকে রেখে দেওয়া হবে। এইভাবে কৃত্রিম ঢেউয়ের মাধ্যমে আপনাদের পুরো সুইমিং পুলটা যেন একটা সমুদ্রের ভাইব আপনাদের মনে দিবে, খুব ভালো লাগবে। এই সমুদ্রের ঢেউয়ের মতো কৃত্রিম ঢেউয়ের ভিতরে নিজেদের গা ভাসিয়ে কিছু সময় মজা করতে। এখানে ভিডিওটা ধরো তো আমার একটু আমার ধরো বলে রাখা ভালো, যেহেতু আপনি ওয়াটার থিম পার্কে এসেছেন, অবশ্যই আপনার সাথে এক্সট্রা কাপড় নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনি থিম পার্কের প্রত্যেকটা রাইডসগুলো এনজয় করতে পারবেন। এই হলিউড থিম পার্কের মূল অ্যাট্রাকশন হচ্ছে হলিউডের কিছু মুভি, যেই মুভিগুলার খুব পরিচিত এবং খুবই জনপ্রিয়। সেই মুভির নামে কিছু থিম রাইডস আছে, যেমন ব্যাড বয়েস, জুমানজি, ঘোস্টবাস্টার, ক্লাউডি এবং মিটবলস, জম্বিল্যান্ড সহ আরও অনেক এক্সাইটিং রাইডস। এখানে আসলে আপনার মনে হতে পারে কিছু সময়ের জন্য আপনি হলিউডের বিখ্যাত মুভিগুলার থিমের উপরে আছেন, সাথে আছেন, অথবা আপনি মিয়ামি বিচের ওয়েভটাকে এনজয় করছেন। যেহেতু দুপুর গড়িয়ে গেছে আমাদের আসতে আসতে, তাই বাচ্চাটার খিদে লেগেছে, আমাদের এখান থেকে খাবার কিনতে হবে।
মনে রাখবেন এখানে খাবার কিনতে গেলে কিন্তু আপনার সে হাতের হ্যান্ড ব্যান্ডটাকে ইউজ করতে হবে, আর সেই হ্যান্ড ব্যান্ডের যে বারকোড আছে ওই বারকোডের মাধ্যমে সকল ট্রানজ্যাকশন হবে। এই যে এখানে যে বুথটা দেখা যাচ্ছে এই বুথের কাছ থেকে আপনাদের বারকোড নিয়ে সকল ট্রানজ্যাকশন পেমেন্টগুলো করতে হবে। আর এই ফুডের এখান থেকে টোকেন নিয়ে সেলফ সার্ভিসের মাধ্যমে ফুডগুলা নিজেদের টেবিলে নিয়ে যেতে হবে। আমরা এখন এখানে ব্রাজিলিয়ান সাম্বা ড্যান্স এনজয় করব এবং সেই সাথে এখানের ফুডগুলাকে খাবো এবং টেস্ট কেমন, প্রাইস কেমন সেটাও আপনাদেরকে জানাবো। খাবারের টেস্ট কেমন জানার জন্য আমি আমার ছোট্ট শিশুকে জিজ্ঞেস করি, তার সিগন্যালে বোঝা যাচ্ছে যে তার খাবারের টেস্টটা কেমন। তবে হ্যাঁ, এখানের খাবার যেহেতু বাইরে থেকে আনা যায় না, সেহেতু বাইরে থেকে তুলনামূলকভাবে এই লোকাল এই এরিয়ার ভিতরে যে দোকানগুলো আছে সেখানে খাবারের দাম অনেক বেশি। 2022 সালের 12ই অক্টোবর এই থাইল্যান্ডের কলম্বিয়া পিকচার্স অ্যাকোয়াভার্সটা ওপেন করা হয়, যেটা এক্স্যাক্টলি অবস্থিত জমটেন বিচের কাছে চোনবুড়ি নামক একটি স্থানে। যেহেতু আমার সাথে আমার বাচ্চা ছিল অনেক ছোট, তাই আমি ওয়েভের টাইমটাতে না নেমে একটু শান্ত সময় আমি বাচ্চাটাকে নিয়ে এই পুলটাতে নামি। প্রতিটা রাইড এতটা এক্সাইটিং ছিল যে আমার বাচ্চাটাও শেষমেশ তার লোভ সামলাতে পারলো না, সেও নেমে গেল এবং আমরা দুইজন মিলে অনেক মজা করলাম। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, কলম্বিয়া পিকচার্স অ্যাকোয়াভার্স এটার পূর্বের নাম ছিল কার্টুন নেটওয়ার্ক অ্যামাজন, যেটা এই নামে আগে অপারেট হতো, কিন্তু কোভিড-19 প্যান্ডামিকের পর থেকে এটা কমপ্লিটলি শাটডাউন দেওয়া হয়ে থাকে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট লার্জেস্ট সনি পিকচার্স থিম পার্ক। আমি নিশ্চিত করে বলতে পারি এখানে আসলে আপনাদের ব্যয় করা অর্থটা উসুল হয়ে যাবে।
এই কলম্বিয়া পিকচার্স অ্যাকোয়াভার্স থিম পার্কটি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এরপরে আসলে কিন্তু আর কোনোভাবেই এন্ট্রি নিতে পারবেন না। এটা তো চালানো যায়। এই যে আব্বার জন্য এসি। দেখতে দেখতে আমাদের সময়ও শেষ হয়ে এসেছে। আমরা দীর্ঘক্ষণ এই পার্কটার ভিতরে ছিলাম, বেশ কিছু রাইড আমরা চড়েছি এবং খুব এনজয় করেছি। এখন ফেরার পালা। এখানে আমি শো টাইমের একটা শর্ট আপনাদেরকে দেখিয়ে রাখলাম, আপনাদের প্রয়োজনে যদি ভবিষ্যতে কখনো কাজে লাগে এই টাইমটা আপনারা দেখে নিতে পারেন। এই শো টাইমগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন শো হয়, আমি জাস্ট একটা ব্রাজিলিয়ান শোটাই আপনাদেরকে দেখিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।